নমস্কার, সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি এই তন্ত্রশক্তি অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। খুব চেনা অনুষ্ঠান, পরিচিত অনুষ্ঠান শুরু করার আগে ইচ্ছাময়ী রাজরাজেশ্বরী মহাকালী দেবী, যিনি আমার মন্দিরকে আলোকিত করে রেখেছে, তার চরণে প্রণাম জানাই। অং মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ডমালিনী আয়ুরারোগ্যং বিজয়ং দেহি দেবী নারায়ণী নমস্তুতে। তাহলে আমরা জানি 9 নবগ্রহ। রবি আর চাঁদ ছাড়া বাকি যে 5টা গ্রহ আছে তাদের 2টো করে ঘর আছে। রাহু কেতু ছায়া গ্রহ, এটা আমরা জানি। 12টা ভাবের কথা জানি, লগ্ন থেকে দ্বাদশ। 27টা যোগের কথা আমরা জ্যোতিষশাস্ত্রে পাই, যেমন বিষকুম্ভ যোগ, প্রীতি যোগ, আয়ুষ্মান যোগ, শোভন যোগ, সৌভাগ্য যোগ, প্রীতি যোগ, সাধ্য যোগ ইত্যাদি ইত্যাদি। যাই হোক, আরো আর কাছে। এইবার চলে আসি নক্ষত্র। তাহলে নক্ষত্র একটা ভাইটাল রোল প্লে করে, অর্থাৎ গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় জ্যোতিষশাস্ত্রে। প্রত্যেকটা গ্রহেরই 3টে করে নক্ষত্র আছে, এবং এই নক্ষত্র অনুযায়ী আমাদের কিন্তু বিচারধারাটা আমরা এগিয়ে নিয়ে যাই, মানে আমরা জ্যোতিষীরা। যেমন নবতারা চক্র, স্বর্ণালী চক্র, তার সাথে রয়েছে দ্রেকান, অর্থাৎ অঙ্কের উপর নির্ভর করে জ্যোতিষশাস্ত্রটা চলছে। টোটাল ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন, অঙ্কর মধ্যে দিয়ে আমাদের চলতে হচ্ছে। আজকে আমরা এই যে রাহু কেতু শনি মঙ্গল এইসবের মধ্যে না থেকে, নিশ্চয়ই এদের একটা ভূমিকা রয়েছে, আমি অস্বীকার করছি না। কিছু কিছু জ্যোতিষী এটাকে প্রাধান্য দিচ্ছে না, বেমালুম মার্কেটিং এর জন্য ভুল ব্যাখ্যা করছে না, নেভার। এদের ওটা ভূমিকা রয়েছে, কিন্তু আমরা এখন এদেরকে নিয়ে বসে থাকলে আমাদের চলবে না। আমাকে নতুন কি করা যায়, নতুন কি প্ল্যানিং, অর্থাৎ এইটাকে রেখে আমাদের সেই জায়গাটাকে তুলে আনতে হবে। আমার কাছে বহুজন আসছে সন্তান অবাধ্য, দেখা যাচ্ছে যে সেই মেয়েটা একজনের সঙ্গে বাবা মাকে না জানিয়ে চলে গেছে, অর্থাৎ তার সঙ্গে অ্যাফেয়ার্স ছিল, সে চলে গেছে, সে আর বাড়ি ফিরতে চাইছে না। আপনারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন, হোমযজ্ঞ করাচ্ছেন, হোমযজ্ঞ করালেই হবে না, তার মধ্যে ফিরবে কিনা তার জ্যোতিষ শাস্ত্র কি বলছে, কেন তার মধ্যে এই প্রবণতা তৈরি হলো। সবাই কি যাচ্ছে? রিলেশন তো এখন আকছার হচ্ছে, কিন্তু সবাই কি সেই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে মা বাবাকে কাঁদিয়ে, মা বাবার বিরুদ্ধে গিয়ে করছে? না, আপনার মেয়েটা করছে, বা আপনার ছেলেটা করছে, বা আপনার সন্তানটা করছে, নিশ্চয়ই তার গ্রহগত কিছু বাধা রয়েছে। তাদের গ্রহগত কিছু বাধা বিপত্তি দেখা যাচ্ছে, সেই জন্যই তো করছে, এমনি এমনি তো নয়। আমার বিষয়বস্তুটা এখানেই। আর একটা জিনিস হলো এই যে ভাব কুণ্ডলী, অর্থাৎ লগ্ন মানে হচ্ছে তনুভাব, ধন হচ্ছে দ্বিতীয় ভাব, ভাতৃভাব হচ্ছে তৃতীয়, চতুর্থ হচ্ছে মাতৃভাব, পঞ্চম হচ্ছে পুত্র ভাব, ষষ্ঠ হচ্ছে রোগ বা রিপু ভাব, সপ্তম হচ্ছে বিবাহ ভাব বা পতি বা পত্নী ভাব, অষ্টম হচ্ছে নিধন ভাব, নবম হচ্ছে ভাগ্য ভাব, দশম হচ্ছে কর্ম ভাব, একাদশ হচ্ছে আয় ভাব, দ্বাদশ হচ্ছে ব্যয় ভাব। এই যে 12টা ভাব রয়েছে,
কিন্তু 12টা ভাবের থেকে বিভিন্ন রকম হিসেব উঠে আসে। আমি অষ্টম ভাবের কথাই ধরি না কেন, যেটা নিয়ে মানুষের জীবনযাত্রা, মানুষের জীবনপঞ্জি এই অষ্টম ভাব থেকে দেখা হয়। অর্থাৎ যে কোনো ধরনের ক্ষতি, লোকসান, ঝুঁকিপূর্ণ হিসেব। অষ্টম ভাব মানে আমাদের জ্যোতিষশাস্ত্রে কি বলছে? ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ মানেই খারাপ না, নেভার। দেখবেন অন্ধকারের মধ্যেও আলোর প্রবেশ হয়, তাই না? অন্ধকার জায়গায় যদি আলো জ্বালানো হয় ঝলমল করে, কিন্তু আলোর মধ্যে আলো দিলে কি হবে বুঝতে পারবেন না। ঠিক অষ্টমের মধ্যেও তেমনি রয়েছে ঝুঁকি নেওয়ার ক্ষমতা। যে ব্যবসায়ী বা জীবনে যদি উন্নতি করতে হয় আমাদের ঝুঁকি নিতে হবে, রিস্ক নিতে হবে। তাহলে ঝুঁকি না নিলে আমরা কিন্তু এগোতে পারবো না। যে যত বেশি ঝুঁকি নিয়েছে সে তত বেশি গেইন করেছে, এবং তার শুধু ঝুঁকি নিলে হবে, তার মধ্যে থাকতে হবে অধ্যাবসায়। তাহলে অষ্টম ভাব এই যে ঝুঁকি নেওয়ার ক্ষমতা দেয়। দেখবেন নন বেঙ্গলিদের মধ্যে যে ব্যবসা করার প্রবণতা, এবং দেখবেন তারা বেশিরভাগই ধনী হয় কেন? তারা যে কোনো পরিবেশের সঙ্গে মিশতে পারে, পরিশ্রম করতে পারে, সেই কাজটাকে কাজের মতো করে ভালোবাসতে পারে। দেখবেন মারোয়ারিদের ক্ষেত্রে দেখবেন অর্থনৈতিক উন্নতি কিন্তু তাদের ভীষণ, বেশিরভাগ ক্ষেত্রে দেখবে তারা ধনী হয়। কারণটা এই কারণেই। তাহলে আমরা কেন পারি না? অর্থাৎ আমরা মানে বাঙালিরা ওই জায়গায় যেতে পারি না কেন? কারণ আমাদের অধ্যাবসায় নয়। আমাদের মধ্যে কারণ কিছু কিছু জীবনের ফ্যাক্টর রয়েছে, সেইটাকে যদি আমরা তুলে ধরতে না পারি তাহলে হবে না। পরিশ্রম করার মানসিকতা রাখতে হবে, অলস হয়ে ঘুমিয়ে থাকলে হবে না। দেখবেন অনেকে আছে দুপুরবেলায় ভাত খাওয়ার পর ঢুলছে, ঘুমিয়ে পড়ে। দেখবেন ওনারা ভাত করে না, ওরা ভাত খায় না রাত্রি। আমার একটা নন বেঙ্গলি বন্ধু রয়েছে, সে বলে দিনের বেলায় ভাত খাই না, ভাত খাই রাত্রে। দিনের বেলা হালকা জিনিস খাই, স্যালাড খাই, স্যুপ খাই, কারণ নাহলে খাটতে পারবো না। আর আমরা কি করি? দুপুরবেলায় ভাতটাই পরে গুরুত্ব দিই। আচ্ছা, হ্যাঁ, কি আছে একটু দেখে নিই। হ্যালো, হ্যাঁ, মল্লিকপুর থেকে বলছি। মল্লিকপুর কোথায় সেটা? এই তো দক্ষিণ 24 পরগনা। আচ্ছা, কার সম্পর্কে জানবে? এই আমার সম্পর্কেই জানবো। তোমার নামটা যদি বলো। এমিলি ঘোষ। জন্ম তারিখটা বলো। 23/11/1970। সময়টা বলো। সন্ধ্যে 6টা। জন্মস্থান কোথায়? চন্দননগর। বলছি। আচ্ছা, এখানে যেটা জন্ম বার পাচ্ছি সেটা হলো সোমবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার অবকাহারা চক্র দেখি। তোমার কন্যা রাশি, বৃষ লগ্ন, উত্তর ফল্গুনি, মানে হচ্ছে রবির মহাদশায় জন্ম হয়েছে। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। হ্যাঁ। এইবার বলি, তোমার এখানে বর্তমান সময়তে তুমি খুব বাধা বিঘ্নের মধ্যে দিয়ে যাচ্ছ। শরীরটা ভালো যাচ্ছে না। না 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 না। তুমি নানাভাবে ডিপ্রেশন এর মধ্যে দিয়ে, বা হতাশা বা অ্যাংজাইটি বা উদ্বিগ্নতা যাকে বলা হয়, তার মধ্যে দিয়ে চলছো। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি সময়টা তোমার ফেভারে নেই, সময়টা তোমার পক্ষে নেই। একটু রেসপন্স করো, সাড়া দাও।
যার জন্য করবে সেখান থেকেই ধাক্কা খাবে, হোঁচট খাবে। হ্যালো, রেসপন্স করো। বলছি যার জন্য করবে সেখান থেকেই ধাক্কা খাবে বা হোঁচট খাবে। চলার পথে লোকজন সুবিধে হয়নি জীবনে। না 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 লোকে যাকে তুমি ভালোবেসেছো, যাকে বিশ্বাস করেছিলে, সেখান থেকেই ধাক্কা খেয়েছো। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, হ্যাঁ কি না? হ্যাঁ বলো। তাহলে এই জায়গাটা কেন বললাম, তোমার প্রথম দেখুন অবকাহারা চক্র। প্রথম আমি কিন্তু বলেছি অবকাহারা চক্র, তিথি, নক্ষত্র, বার, যোগ আর করণ, এই পঞ্চাঙ্গ, 5টা অঙ্গ নিয়ে বিচার হচ্ছে অবকাহারা চক্র। তাহলে সেই অবকাহারা চক্রের মধ্যে যেটা পাচ্ছি, হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ শুনছি। হ্যাঁ, সেইটার মধ্যে যেটা আমি পাচ্ছি অবকাহারা চক্রে, তোমার হচ্ছে প্রথমত যোগ ভালো হয়নি। পাঁচটা তো জায়গা জিনিস লাগে পঞ্চাঙ্গ, তাতে হচ্ছে 20 কুম্ভ যোগ, নাম শুনেই যোগ বুঝতে পারছো। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ করণ পেয়েছে 20টি করণ, ঠিক আছে। আচ্ছা, পূর্ণাতিথি মানে যে পূর্ণাতিথিতে দশমী তিথি হচ্ছে পূর্ণাতিথিতে জন্ম। আচ্ছা, আর একটা হয়েছে নারী পেয়েছে আদি নারী, অর্থাৎ বাতজ, অর্থাৎ দেখবে শরীরে জলের আধিক্য বেশি হবে, তার জন্য বাতজ, ব্যথা, বেদনা শরীরে মাঝে মধ্যেই দেখবে, এগুলো কিন্তু তোমার তৈরি হবে। হচ্ছে এটা কিসের যে স্যার? একদম। এটা কি কোনো? হ্যাঁ অবশ্যই, কারণ এখানের নার্ভ দেখে হচ্ছে বুধ এবং শনি দেখে হাড়। তাহলে তোমার নিজের হাতটা দেখো, বুধের ক্ষেত্র, বাঁ হাতটা দেখো, লিটল ফিঙ্গার, এর নিচের দেখো এই মাউন্টটা নিচু রয়েছে এবং হালকা রেখা দেখো নিচের দিকে নামছে। তুমি ভালো করে দেখো, সব ব্যথা দেখবে আর্থারাইটিস, গাঁটে গাঁটে, গেঁটে বাত, দেখবে গাঁটে গাঁটে বাত ব্যথা। হ্যাঁ যে কটা কথা বলেছি তুমি কি আমার সঙ্গে একমত? হ্যাঁ। আচ্ছা স্যার, এটা আগে দেখো, আমি ধর্মতলার কাছে একটা স্টুডিও থেকে বসে বলছি, আর তুমি দক্ষিণ 24 পরগনাতে ফোন করেছো। আমার কথা 19 থেকে 20 হবে না, বুঝতে পারলে? হ্যাঁ বলছি এটা কি নার্ভের থেকে? নার্ভের থেকে, হ্যাঁ অবশ্যই, কারণ তোমার রাশিচক্র অনুযায়ী নার্ভ ঘটিত সমস্যা দেখা যাচ্ছে। তুমি সুচিকিৎসকের পরামর্শ নাও, তার পাশাপাশি গ্রহ সংস্কার করাও, ভালো হবে। আমার হাতে পলা আছে। হ্যাঁ ভালো করেছো। এবং সুচিকিৎসক না, শুধু পলা পড়লে হবে না, ডাক্তারবাবুদের সঙ্গে ইয়ে করেছো, দেখাচ্ছ সুচিকিৎসকের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নার্ভের ডাক্তার ব্যাস না, কারণ রাত্রিরে তোমার ভালো ঘুম হতো না এর আগে, দেখো না না না, এখন ঘুমটা হয়। এখন ঘুমটা হয়, মাথার তালু জ্বালা করতো হ্যাঁ, মাথা গড়িয়ে দিত এবং দেখতে মাথাটা বনবন করে ঘুরতো এবং ঘাড়ে ব্যথা। হ্যাঁ ভবিষ্যতে সার্ভাইকাল স্পন্ডেলাইটিসের যোগ কিন্তু এখানে পরিলক্ষিত হয় তোমার রাশিচক্র অনুযায়ী। আমি দায়িত্ব নিয়ে বলছি, দেখবে তোমার হাতের চেটো দেখো, চেটোটা শুষ্ক প্রকৃতির, তেল তেলে নয়। এটা দেখো, এই বুড়ো আঙুল দিয়ে রাব করো, বাঁ হাতটা ডান হাতে বুড়ো আঙুল দিয়ে এইভাবে ঘষলে দেখবে তোমার হাতটা দেখবে শুষ্ক প্রকৃতির, হ্যাঁ হ্যাঁ এবং মাঝে দেখবে তোমার এখানে চামড়া, হালকা হালকা চামড়া উঠতো। হ্যাঁ, চামড়া উঠতো, হ্যাঁ চামড়া। আমি দেখো এখানে বসে বলবো, আমার কথা একটা 19 থেকে 20 হবে না, নড়চড় হবে না। এই গাঁটে ব্যথা। হ্যাঁ, এর জন্য সুচিকিৎসকের পরামর্শ তো নিচ্ছ না, তার প্যারালালি জ্যোতিষে সাহায্য নাও, ভালো হবে। অর্থাৎ গ্রহ নক্ষত্র, কারণ গ্রহের ফেরে মানুষ গড়ে, কারণ আমি যেটা বলবো দেখুন সেটাই হবে। কেন মানুষ একজন জ্যোতিষীর কাছে আসে কেন? যে আমাকে বিরাট ধনী করে দিন। হ্যাঁ, অনেক বাবাজিরা বলে যে বিরাট কাঠ জ্বালাচ্ছে তারা পিঠে, বিরাট বলছে এখানে
যজ্ঞ করলে আপনি ধনী না, ব্যাপার ধনী হয়ে যাবেন, ব্যাপারটা তা নয়। আপনার জন্মছকে ধনী হওয়ার যোগ থাকতে হবে, সেইটা কোনোভাবে অবস্ট্রাকেল হচ্ছে, সেইটাকে আমরা বার করব, এমনি এমনি নয়। এই যে পঞ্চাঙ্গ গণনা, এই যে দেখুন, আজকে রবি আর চন্দ্র ছাড়া বাকি যে গ্রহগুলো তাদের সক্রিয় নিষ্ক্রিয় দুটো করে ঘর রাখা, আমি বলেছি বারবার। আর চন্দ্রই একমাত্র প্রত্যেকটা রাশি থেকে, একটা রাশি থেকে একটা রাশি যেতে সোয়া 2 দিন করে সময় নেয়। বুধ নেয় 18 দিন, শুক্র নেয় 28 দিন, বৃহস্পতি নেয় 1 বছর, শনি নেয় 2.5 বছর, রাহু কেতু 1.5 বছর, আর সূর্য বা রবি হচ্ছে 1 মাস করে। প্রতি বাংলা মাস অন্তর একটা রাশি পরিবর্তন করে। এই তো গ্রহদের দিয়ে। এইবার ব্যাপারটা হলো যে এর আহ্নিক গতি, বার্ষিক গতি আছে। কারণ পৃথিবী পশ্চিম থেকে দিকে ঘুরছে, আর কি হলো, নিজের অ্যাক্সিস বা নিজের যে কক্ষপথে ঘুরছে এবং নিজের উপর কিন্তু সে স্পিন করছে, পাক খাচ্ছে। তাহলে এই যে পাক খাওয়া, পৃথিবীর যে এই পাক খাওয়া, একে বলি আহ্নিক গতি। এই আহ্নিক গতির কারণে দিন বা রাত্রি হয়। আর এই পশ্চিম দিকে পূর্ব, এই সূর্যের চারিদিকে যে ঘুরছে, একে বলে বার্ষিক গতি। এই বার্ষিক গতির কারণে ঋতু পরিবর্তন হয়। আমাদের জীবনেও তাই, মুডের ওপর কিন্তু ফ্ল্যাকচুয়েট করে, মুড, মেজাজ। ওই জন্য দেখবেন আমরা কখনো সময় নার্ভাস হয়ে পড়ি, কখনো দুশ্চিন্তা হয়ে পড়ে। কোনো বিজনেসে ধরুন কাউকে পেমেন্ট দিতে হবে, আপনার পেমেন্ট আসছে না, পেমেন্ট আটকে গেছে, আপনার জীবনটা বিপন্ন হয়ে যায়। অর্থাৎ আপনি তখন কিন্তু টেনশনে পড়ে যান, আমাদের ঘামতে থাকে। কারণ সব পরিস্থিতিতে আমরা কিন্তু নিজেকে মানিয়ে নিতে পারি না, চাপ সৃষ্টি হয়। হ্যাঁ, কি আছে একটু দেখে নি। হ্যালো, হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? আমি পুরুলিয়া থেকে। পুরুলিয়া? হ্যাঁ, পুরুলিয়া। আচ্ছা, বলো, কার সম্পর্কে জানবে? আমার নিজের সম্পর্কে। বলো, তোমার জন্ম তারিখটা বলো। 19/6/1986। 19/6/1986। সময় বলো। ভোর 5:30টা। ভোর 5:30। দেখা হয় অনুষ্ঠান? হ্যাঁ, আপনার অনুষ্ঠান নিয়মিত। জন্মবার বৃহস্পতিবার? হ্যাঁ, বৃহস্পতিবার। তোমার রাশি হচ্ছে তুলা রাশি, বৃশ্চিক লগ্ন। কালপুরুষের 7 নম্বর রাশি হলো তুলা। এখানে 3টে নক্ষত্র আছে, 14, 15, 16। কেমন? এইবার এইখানে দেখো, কারণ রাশি যে নক্ষত্র পায়, তাহলে চন্দ্র কার নক্ষত্র পেয়েছে? 16 নম্বর। 16 মানে 14, 15, 16, 3টে নক্ষত্র আছে। বিশাখা মানে হচ্ছে বৃহস্পতি নক্ষত্র। বৃহস্পতি 3টে নক্ষত্র, পুনর্বসু 7 নম্বর, 16 নম্বর হচ্ছে বিশাখা, আর হচ্ছে উত্তর ভাদ্রপদ হচ্ছে পূর্ব ভাদ্র 25 নম্বর। তাহলে 3টে নক্ষত্র, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ। উত্তর ভাদ্রপদ হচ্ছে শনি নক্ষত্র, আর পূর্ব ভাদ্রপদ হচ্ছে বৃহস্পতি নক্ষত্র। এই হলো ব্যাপার। এইবার তোমার যেটা প্রশ্ন কর্ম নিয়ে, তাই তো? হ্যাঁ, কর্মের জায়গাটাতে তুমি কিন্তু সেইভাবে করতে পারোনি। এখনো পর্যন্ত তুমি ওয়েল এস্টাবলিশ হতে পারোনি। হ্যাঁ কি না বলবে? না, তুমি আমার কথাটা বুঝছো না, হ্যাঁ হ্যাঁ করে যাচ্ছ। বলছি এখনো পর্যন্ত তুমি সেইভাবে কিন্তু নিজেকে ধরে রাখতে পারোনি। কি করছো? কি কাজটা বলো আমাকে। আচ্ছা, কিন্তু তোমার তো সরকারি একটা যোগ ছিল বাবা, কারণ তোমার বুধাদিত্য যোগ। কারণ রবি যেখানে থাকবে সেখানে তার কাছাকাছি শুক্র আর বুধ কিন্তু থাকতেই হবে, অঙ্কের নিয়মে, ঐকিক নিয়মে থাকতেই হবে।
রবির সঙ্গে বুধ আর শুক্র বা আগে পিছে ঘরে থাকতেই হবে। দেখো তোমার এখানে রবি বুধ এক জায়গায়, বুধাদিত্য যোগ, এবং শুক্র দেখো তার পরের ঘরেই রয়েছে। এইবার তোমার মঙ্গল, আচ্ছা বিয়ে হয়েছে? না। আচ্ছা, তো বয়স তো অনেকটা, কারণ বিয়ে তো শনি তোমাকে লেট ম্যারেজ করাচ্ছে, তাই তো? তুমি কি বলতে চাইছো আমি বুঝতে পারছি না। হ্যাঁ হ্যাঁ করছো, ঠিক করে বলো। আমি বিয়ে হয়নি। আচ্ছা, কারণ কারণ যদি বৃশ্চিকে শনি থাকে এবং সপ্তম ভাব যদি কোনোভাবে পীড়িত হয়, তার বিবাহিত জীবন কিন্তু নানাভাবে বিভ্রান্ত হয়, তার বিবাহিত জীবনে নানা ঘটন ঘটে যায়। স্যার এটা প্রশ্ন ছিল যে বিয়ে তাহলে কখন হতে পারে? বিয়ে তোমার এই বছরের মানে সামনের বছর, এই বছর, কেন বিয়ে তোমার তো এর আগে যোগাযোগ এসেছিল বাবা? না, আসেনি। মানে আমি দেখতে পাচ্ছি যে যোগাযোগটা তোমার ম্যাচিউর করেনি, মানে এসে ঠিক ক্লিক করেনি। না, মানে আসেনি আর কি। কোনো দিক থেকে চেষ্টা করে দিলাম কিন্তু কোনো দিক থেকে আসেনি। আসেনি, তাই তো? তার মানে শনি এখানে অত্যন্ত ভাবে বলবান, শনি অত্যন্ত ভাবে তোমাকে সমস্যা দিচ্ছে। কারণ শনি পেয়েছে, বলে দিচ্ছি, 13, 14, 15, 16, 17 তিনটে নক্ষত্র আছে, 17 নিজের নক্ষত্র পেয়েছে। কিন্তু হলে কি হবে, শনি এখানে বক্রী অবস্থায় রয়েছে, শনি এখানে বক্রী অবস্থায় রয়েছে। এইটা কিন্তু খুব একটা ভালো দেখছি না, বুঝতে পেরেছো? কারণ কানেকশন বিয়ের জন্য যে, ঠিক আমি বলে দিই, তোমার বৃশ্চিক লগ্ন ঠিক সমসপ্তম 180 ডিগ্রি দূরে হচ্ছে শুক্রের ঘর। শুক্রদের চার্মিং, সেই শুক্র তোমার রয়েছে নবমে, ঠিকই আছে, চন্দ্রের ঘরে, কিন্তু শুক্র পেয়েছে শনি নক্ষত্র, যার জন্য একটু লেট ম্যারেজ করাচ্ছে। হ্যাঁ বলো, এবার বলো। কখন হতে পারে? তোমার মোটামুটি সামনের বছর যোগ প্রবল 2026 সাল, এই সালটা তোমার বিয়ের জন্য একদম আইডিয়াল বা প্রশস্ত। তবে একটা কথা, বিয়ের যে প্রাথমিক যে জায়গাগুলো বাধা রয়েছে নবাংশ অনুযায়ী, সেইটাকে তুমি কোনো অভিজ্ঞ জ্যোতিষকে দিয়ে একটু দেখিয়ে নাও, ভালো হবে। স্যার বলছিলাম কাজের ব্যাপারে, কাজ কখন হতে পারে? কাজ কেমন হতে পারে? কাজ তোমার মোটামুটি, যা রোজগার করবে টাকার চোখে দেখতে পাবে না, কিছু মনে করো না। তুমি যা রোজগার করছো টাকা কিন্তু চোখে দেখতে পাবে না, যাও বলে দিলাম। তাহলে কারণ আমাদের জীবনটা কিন্তু অঙ্কের নিয়মে চলতে হবে। জ্যোতিষশাস্ত্র কিন্তু এই অঙ্কের হিসেবটাই আমাদের বলে দেয়। সেই জন্য পৃথিবীতে যত জীব আছে তারা কেউ খাটে না। বন্য পশু বলুন, বাঘ, সিংহ থেকে শুরু করে কেউ খাটে, কিন্তু তাদের খাবার অভাব হয় না। মানুষকে কিন্তু এই আরাম ছেড়ে, সকালের আরাম ছেড়ে আরামের জন্যই আবার কাজে বেরোতে হয়। সকালের আরাম ছেড়ে নিজের আরামের জন্য, ভালোভাবে থাকবো, মাস গেলে মাইনে পাবো, ব্যবসাটা করলে আমি ভালো দুটো পয়সা পেয়ে নিজের জীবনটাকে একটু ভালোভাবে চালাতে পারবো, ঠিক সেইভাবে বেরোতে হয়। কিন্তু যখন সেই ব্যবসা ঠিক মতো চলে না, যখন শনিদেব অশুভ অবস্থায় থেকে চাকরি কেড়ে নেয় বা চাকরি হতে গিয়েও নাকের ডগায় আটকে যায়, তখন কি হয়? তখন আমাদের জীবন তোলপাড় হয়ে যায়, তোলপাড়, ওলট পালট, ওলট পালট। তাহলে সেই তোলপাড় জীবনকে ভালো করাই হচ্ছে আমাদের একজন প্রকৃত অ্যাস্ট্রোলজারের কাজ। কোন অ্যাস্ট্রোলজার ক্ষমতা নেই আপনাকে ধনী করে দেবে, তাহলে সে নিজে ধনী আগে হতো। কি করতে পারে? আপনার যে জন্ম ছকের মধ্যে লুকোনো যে সম্ভাবনা, বা আপনার প্রিয়জন, আপনার সন্তানের যে সম্ভাবনাগুলো, সেটাকে তুলে আনতে পারে। তার মধ্যে প্রবল ধনী হওয়ার যোগ রয়েছে, প্রবল অর্থ লাভের যোগ রয়েছে, কিন্তু সে পাচ্ছে না। সেদিনকে একজনকে যেমন ছিল, একটা ওষুধের দোকানে কাজ করতো, বলে কি করবো শাস্ত্রীজি, আমার তো এছাড়া কোনো উপায় দেখছি না। আমি বলছি না, তোমার যা জন্ম ছক দেখছি, তুমি এইভাবে সময় নষ্ট করো না, তুমি এই কাজ বন্ধ করে নিজে কিছু করো। আজ সে নিজে কিছু করে সে মাস গেলে একটা মোটা টাকা দেখতে পাচ্ছে।
আজকে তাকে সঠিক গাইডলাইন দিয়েছিলাম, বিচারটা সেইভাবে করিয়েছিলাম এবং সে শুনেছিল আমার কথা অনুযায়ী। হবে না কেন? কেন? কোন ভাব দেখেছিলাম? 11th হাউস, লাভ। 11-এর সঙ্গে 7th-এর কানেকশন দেখলাম, ব্যবসা। আমি বললাম সিঙ্গেল ব্যবসা এখন করতে যেও না, একা অংশীদারি করো। সেটা ছোট জমিতে নিয়ে, সে নিজের হাতে টাকা নেই, বুঝতে পারছে না, ওষুধ দোকানে কাজ করছে, তার টাকা কোথায়? আজকে সে দুটো পয়সার মুখ দেখতে পাচ্ছে, নাহলে ওই যা পয়সা পেত সেই নুন আনতে পান্তা ফোরাবার মতো অবস্থা। তাই লক্ষ্যকে বড় রাখুন, জীবনে রিস্ক নিতে শিখুন, কারণ রিস্ক ছাড়া হবে না। ওই অষ্টম ভাব নিয়ে বলছিলাম, জীবনে যে ঝুঁকি নেওয়া, লটারিতে টাকা পয়সা পাওয়া, অষ্টম ভাব থেকে আমরা বিচার করি। মৃত ব্যক্তির সম্পত্তি, অনেকে দেখবেন মৃত ব্যক্তি সম্পদ লিখে কেউ উইল করে রেখে যায়, অনেকে দেখবেন LIC নমিনি করে যায়। সেদিনকে হলো একদম ঘটনা, ভদ্রলোকের দুটো ছেলে, বড় ছেলের একটা ছেলে আর ছোট ছেলে একটা মেয়ে। তা তার যে FD গুলো ছিল, মানে ফিক্সড ডিপোজিট গুলো ছিল, ছেলেদের নামে দেয়নি, এই নাতি নামে নমিনি করে গেছিল। আজকে দেখুন, সে তারা মাইনর, তাদের এখন 18 বছর হয়নি, কিন্তু সে করে গেছে, সে ভবিষ্যতে কিন্তু তাদের একটা জায়গা করে দিয়ে গেছে। তাই যে মৃত ব্যক্তির সম্পত্তি, সে দাদু হোক, আজকে তো তারা 18 বছর হতে হতে একটা মোটা টাকা দেখতে পাবে, একটা মোটা টাকা দেখতে পাবে। এবার অনেকে বলে তার স্ত্রী কোথায় গেল? আরে স্ত্রী তো সরকারি চাকরি করতো, পেনশন পায়। তা বললো যে তোমার তো চলে যাবে, আমি আমার নাতি আর নাতনির নামে করে দিয়েছি, ছেলেদের নামে দেয়নি, কিছু দেয়নি, ছেলে বৌমাকে না, এই বাড়ি ঘর যা ছিল তার, আর সোনা গয়না ভাগ করে দিয়েছে। চিন্তা করুন, যাতে কোনো সমস্যা না হয়। এবং যদি সিস্টেমে চলা যায়, এই অষ্টম ভাব যদি কোনোভাবে শক্তিশালী হয়, এই মৃত ব্যক্তির সম্পত্তি পাওয়া যায়। এবং বেশ মোটা অঙ্কের টাকা, আমি এটা অনলাইনে বলছি না, প্রায় 6-7 অঙ্ক। তাহলে কি হলো? জ্যোতিষের মধ্যেই লুকিয়ে রয়েছে হিসেবগুলো। আমরা সেটাকে যদি বার করতে পারি, তাহলে সেই সম্ভাবনাটা আমার বার করা। আমি অনেক সমস্যা আমি কিন্তু টেবিলে বসে মিটিয়ে দিই। এই যে তিথি, বার, যোগ, করণ, এগুলো হিসেব আছে। আজকে 15টা তিথি, তো প্রতিপদ থেকে পূর্ণিমা, শুক্লপক্ষের 15টা তিথি, কৃষ্ণপক্ষের 15টা তিথি, তাই তো? তাহলে শুক্লপক্ষের যে সপ্তমীতে জন্মাবে আর কৃষ্ণপক্ষের যে সপ্তমীতে জন্মাবে, সেই জাতক জাতিকার মধ্যে পার্থক্য থাকবেই, সেই জাতক জাতিকার মধ্যে পার্থক্য থাকবেই। এটাই হচ্ছে হিসেব। কারণ এই সাবজেক্টে এমন জিনিস, আমরা যদি সঠিকভাবে তার ব্যবহার করি, সঠিকভাবে তাকে যদি তুলে ধরতে পারি, তাহলে অবশ্যই সাফল্য আসবে। চুলচেরা বিশ্লেষণ, চুলচেরা গণনা, যেটা আমি গুরুত্ব দিই। এই যে তিথির কোন রয়েছে, চতুর্থীতে কি হয়? চতুর্থী তিথির মালিক কে? গণপতি। তৃতীয়াকে লক্ষ্মী গণেশ, বলে না অক্ষয় তৃতীয়া মানে শুভ। পঞ্চমী মানে নাগ, বলে নাগ পঞ্চমী। তাহলে পঞ্চমী তিথিতে যে সকল জাতক জাতিকার জন্ম, সেদিন গড়িয়ার ভাগ্যচক্রে সে তার পঞ্চমী তিথিতে জন্ম। এবার তুমি নিজেকে গুটিয়ে রাখছো কেন নাগের মতো? নিজেকে এক্সপ্রেস করো, প্রকাশিত করো। অর্থাৎ সেই ছেলেটার মধ্যে একটা জড়তা ভাব। তাহলে আমার কাজটা কি ছিল? তাকে একটু খোঁচা দিয়ে দেওয়া, অর্থাৎ তাকে তার জায়গাটা, তাকে সে কিভাবে কি নিয়ে এসেছে জায়গাটা ধরিয়ে দেওয়া।
ধরিয়ে দিলেই তো হয়ে গেল। হ্যাঁ, কি আছে? হ্যালো, হ্যাঁ, হ্যাঁ হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? গড়িয়া থেকে। কোথা থেকে? গড়িয়া। আচ্ছা, কার সম্পর্কে জানবে? নিজে সম্পর্কে। তোমার নামটা বলো। সুরজিৎ চক্রবর্তী। জন্ম তারিখ বলো। 11 নভেম্বর 1984। সময় বলো। সকাল 8:30। জন্মবার হচ্ছে রবিবার। হ্যাঁ, রবিবারে সাধারণ জন্ম হলে তার কিন্তু হতাশা, তার কিন্তু লড়াই, কারণ রবিবার হচ্ছে রবিবারের মালিক হচ্ছে সূর্য, এবং সেই সূর্যদেব তোমার নিচস্থ, কারণ বারের সঙ্গে জন্মকালীন সেই গ্রহের সম্পর্কটা কেমন, এটা বিচার্য বিষয়। কেমন? এই সূর্যের অবস্থান কিন্তু তোমার শুভ নয়, বুঝতে পারছি? হ্যাঁ, আচ্ছা, আর একটা জিনিস হলো, চন্দ্র রাহুর গ্রহণ দোষ, জীবনে খুব আপস অ্যান্ড ডাউন যাবে খুব। যাচ্ছে। তুমি এখনো পর্যন্ত সেইভাবে মানে প্রতিষ্ঠা পাওনি। না। তুমি যে পথে যাচ্ছ সে পথেই বাধা হচ্ছে, পথ আটকে যাচ্ছে। হ্যাঁ কি না বলবে? হ্যাঁ, হ্যাঁ, কারণ আমি যেটা বলবো সেটা বেদ বাক্য, 19 থেকে 20 হবে না, হতে পারে না। আমি দায়িত্ব নিয়ে বলছি, ঠিক আছে? আচ্ছা, আমি বলছি, এর আগে এই 2.5 বছরের মধ্যে তোমার শরীরটা খারাপ হয়েছিল? তোমার শরীর কিন্তু ভালো যায় না অর্ধেক দিন, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। হ্যাঁ, হ্যাঁ, কেমন? আর একটা কথা হচ্ছে, তুমি নিজেকে গুটিয়ে রেখেছো, তুমি নিজেকে এক্সপ্রেস করতে পারছো না, সবার মাঝখানে মিশতে পারছো না। বন্ধুরা দেখবে মাঝে মধ্যে তোমাকে খ্যাপাবে। হ্যালো, হ্যাঁ, এগুলো হয়? লোক, বন্ধু বান্ধব, পাড়ার লোকজন এগুলো করে। হ্যাঁ, করে। তোমাদের যে বাড়িটা, মেন যে রাস্তা, তার থেকে একটু ভিতর করে আসতে হয়। হ্যাঁ, হ্যাঁ, দেখবে তোমার বাড়ির পশ্চিম দিকের কোন ওয়ালের অর্থাৎ প্লাস্টার বা রং একটু চটে গেছে, তুমি ভালো করে দেখো। হ্যাঁ, 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 তাই তো? আচ্ছা, আর একটা জিনিস বলছি, তোমাদের বাড়িতে, বাড়ির বা আশেপাশে কোন রকম অস্বাভাবিক কোন মৃত্যুর ঘটনা ঘটেছিল, যাকে বলা হয় আনন্যাচারাল ডেথ, সেটা কিন্তু পাচ্ছি। এবং সেই ঘটনার যে সেই অস্বাভাবিক মৃত্যুর জায়গাটা কিন্তু এখানে পড়ে থাকছে, অর্থাৎ তার যে নেগেটিভ ইম্প্যাক্ট, প্রভাব তোমার বাস্তুর মধ্যে কিন্তু হচ্ছে। তোমাদের বাস্তুটা ভালো নয়। উত্তর পূর্ব কর্নার অর্থাৎ নর্থ ইস্ট কর্নার হচ্ছে বাস্তু পুরুষের মাথা, আর বাস্তু পুরুষের যে সেন্টারটা হচ্ছে মিডিল, আর বাস্তু দক্ষিণ পশ্চিম কর্নার বাস্তু পুরুষের পশ্চাৎ ভাগ। তা তোমার দুটো সেক্টর, একটা হচ্ছে উত্তর পূর্ব নর্থ ইস্ট কর্নার এবং সাউথ ওয়েস্ট কর্নার, দুটোই অত্যন্ত পরিমাণে ড্যামেজ। এবার তুমি একটু চিন্তা করে বলো তো কথাগুলো ঠিক বললাম কিনা? ঠিক। কারণ আমার কথা বেদ বাক্য, একটা কথা এদিক ওদিক হবে না, নড়চড় হবে না। কারণ জ্যোতিষটা নিয়ে যথেষ্ট পড়াশোনা করতে হয়। হ্যাঁ, পুজো পাঠ করতে হয় সমাধানের জন্য। আমার মন্দিরে আমি দায়িত্ব নিয়ে সে কাজগুলো, তারাপীঠ, কামাখ্যা, সেটা অন্য কথা। কিন্তু এই যে বিষয়টা, আচ্ছা দেখো তো, আমি বলছি এর আগে এই 3 থেকে 4 বছরের মধ্যে তোমাদের কাছের কোনো মানুষকে তোমরা হারিয়েছো কিনা? হ্যাঁ। আচ্ছা, তুমি যে বাড়িটাতে থাকছো, এটা তোমার মানে
পূর্বপুরুষের জায়গা, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি তো সবই বলে গেলাম, তুমি হ্যাঁ হ্যাঁ করে গেলে। কোন কথাটা ভুল বলেছি সেটা আগে বলো। না, সব ঠিক বল। তাহলে সুতরাং আমি যখন সমস্যাটা ধরতে পেরেছি, এর সমাধানটাও আমি জানি, এর কি করে এর সমাধান করতে হয়, এই জায়গাটা বার করতে হয় আমি জানি। হুম, কেমন? হুম। আর কিছু প্রশ্ন আছে? আচ্ছা, মাকে সাবধানে রাখবে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যালো। মাকে প্রশ্ন আছে। কি বলছো? হ্যাঁ বলো। বলছি আমি একটা কয়েক বছর ধরে বই খাতা পেনে ব্যবসা করছি, কোটি টাকা ইনভেস্ট করছি, কিন্তু এরকম দোকানে বিক্রি করতে কেন হচ্ছে না? বই খাতা স্টেশনারি গুডস দেখতে গেলে বুথকে স্ট্রং হতে হয়। বুধ হচ্ছে এই সকল বিষয়গুলো দেখে। তাহলে বুধ তোমার এখানে অত্যন্ত পীড়িত অশুভ অবস্থায় অবস্থান করছে। আমি বললাম না, সূর্য যেখানে থাকবে তার কাছাকাছি বুধ আর শুক্রকে থাকতে হবে, বা বুধ শুক্রের কাছাকাছি সূর্যকে থাকতেই হবে, গাণিতিক নিয়মে থাকতে হবে। আর সূর্য মানে রবির 7.5 ডিগ্রির উপরে গেলে সেই কাছাকাছি কোনো গ্রহ দগ্ধ হয়ে যায়, অর্থাৎ ঝলসে যায়, কারণ সূর্যের তো তেজ প্রচন্ড। বুঝতে পারলে? কারণ সৌরজগতের পিতা হলো সূর্য আর মাতা হচ্ছে চন্দ্র। তাহলে এই যে বই খাতার যে ব্যবসা, বুধকে স্ট্রং করো। কারণ তোমার হাতে হাতে দেখো, এই যে এই জায়গাটা যে বুধের ক্ষেত্র, ভালো করে দেখো, বুধটা তোমার একটু প্রেস করো এই বুড়ো আঙুল দিয়ে। ডান হাত দেখো, বাঁ হাত দিয়ে এখানে প্রেস করো, দেখবে বুধের জায়গাটা বেশ ডাউন, মানে চট করে হাড়টা লাগছে, এটা হাড়, দেখবে হাড়ের মধ্যে তোমার হাতটা লেগে যাচ্ছে। এবং দেখো সরু সূক্ষ্ম রেখা এখানে অনুভূত হচ্ছে, এবং তোমার মাঝে মধ্যে ভয় হয়। তোমার একটা মানে ভয়, এই মনে পাশ দিয়ে কে চলে গেল। ঘুমিয়ে থাকলে দুঃস্বপ্ন দেখবে তুমি মাঝে মধ্যে। কথাগুলো বলো, তুমি একটু সাড়া দাও। ঠিক আছে, আর নয়, ভালো থেকো। যে সকল চেম্বার আপনারা পাচ্ছেন, দক্ষিণ কলকাতা 2টো, গড়িয়াহাট ভাগ্যচক্র, মঙ্গলবার সন্ধ্যে 6টা থেকে 8টা, যাদবপুর রেল স্টেশন কাছে সন্ধ্যাবাজার হকার্স মার্কেট, এখানে বৃহস্পতিবার বিকেল 5টা থেকে 7টা, দমদম নাগের বাজারের কাছে ইচ্ছাময়ী কালীবাড়ি, হাওড়া ময়দান জাগৃতি, এসব চেম্বারে আপনারা আমাকে পেয়ে যাচ্ছেন। কারণ আমি বলি টোটালটাই গ্রহ আর নক্ষত্রের খেলা। আজকে এই যে করণের কথা বলি, সূর্য আর চাঁদের মধ্যে 12 ডিগ্রি তফাতে তিথি তৈরি হয়, আর 6 ডিগ্রি তফাতে করণ তৈরি হয়। 11খানা করণ আছে, 27টা সূর্য সিদ্ধান্ত যোগ আছে। হ্যাঁ, কি আছে একটু দেখে নি। হ্যালো হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? কালীগঞ্জ থেকে। হ্যাঁ বলুন, কে বলছো? দীক্ষা। হ্যাঁ দীক্ষা দীক্ষা। হ্যাঁ, জন্ম তারিখ 18 জুন 2010। সময়? হ্যাঁ, 18/6/2010। হ্যাঁ, সময়টা বলো। সকাল 9টা 25। জন্মবার শুক্রবার, হ্যাঁ, শুক্রবার। রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির প্রতীক বা সিম্বল কি জানো? চলমান সিংহ, যে সিংহটা মুভ করছে, চলছে। সিংহ রাশির জাতক জাতিকারা সর্বদা কিন্তু মুভেবল, সবসময় কিছু না কিছু করতে চাইবে। ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, তো পড়াশোনা করছো? হ্যাঁ হ্যাঁ। পড়াশোনার ক্ষেত্রে বলি, পঞ্চমে রাহু, পড়াশোনার ক্ষেত্রে রাহু থাকলে কিন্তু সেই জায়গাটা কিন্তু ভীষণ ডিস্টার্ব করে, মন বসাতে দেবে না। রাহু কিন্তু মনের উপর নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করবে। রাহুর একটা ধর্ম। তোমার পড়াশোনার ক্ষেত্রে সঠিকভাবে মন বসাতে দিচ্ছে না। দেখো, মনটা চঞ্চল হয়ে যাচ্ছে, জানা জিনিস ভুল হয়ে যাবে।
ঠিক তো? হ্যাঁ। আচ্ছা, এবার বলি তোমার যেটা পাচ্ছি লগ্ন, আচ্ছা তোমার কিন্তু মাঙ্গলিক দোষ আছে, মঙ্গলের একটা অশুভ প্রভাব দেখা যাচ্ছে। কেমন? এই মঙ্গল তোমার এখানে বলি, এখানে চতুর্থপতি নবমপতি মঙ্গল চন্দ্রের সঙ্গে কানেক্ট করেছে, ঠিক আছে? এবং মঙ্গল গিয়ে হিট করছে কোথায়? শনির ঘরে। সেটা কিন্তু শুভ নয়। তোমার কিন্তু মাঝে মধ্যে ঠান্ডা লাগা, শরীর খারাপ, হ্যাঁ লোয়ার অ্যাবডোমেনে ব্যথা, ব্যথা বেদনায় তুমি কষ্ট পাবে। আচ্ছা, লোয়ার অ্যাবডোমেন। এটা মাঝে মধ্যে কিন্তু তুমি কিন্তু ভুগবে, এবং অ্যাসিডিটির সমস্যা পরে আসবে। আচ্ছা। এখন হয়তো তুমি ফিল করতে পারছো না। এর ভবিষ্যতে কিন্তু তুমি একটু চেষ্টা করবে যোগা করার। আচ্ছা বলো, এবার রেসপন্স কর। কি রবির দশা চলছে, রবির মহাদশা চলছে। আচ্ছা, অবকাহারা চক্র পূর্ব শুক্রের। আচ্ছা, বলছিলাম যে মায়ের জায়গা, মা বাবার জায়গাটা কেমন দেখছি? দেখো, মায়ের জায়গা, মায়ের বলি মা চতুর্থ মঙ্গল, মঙ্গল এখানে না, খুব ভালো দেখছি না, খুব আশানুরূপ দেখছি না মা বাবার স্থান। বলো তো এবার কি হয়েছে? শরীর নিয়ে সমস্যা হচ্ছে ওনাদের কিছু একটা সমস্যা হচ্ছে। এটা কিন্তু মায়ের কিন্তু এর পরবর্তী সময় কোমরে, হাঁটুতে, গোড়ালিতে ব্যথা আসবে, লোয়ার অ্যাবডোমেনে ব্যথা। বাবার কিন্তু চেস্ট ওরিয়েন্টেড প্রবলেম, প্রস্টেট সমস্যা, এগুলো কিন্তু আসবে। সুগার প্রেশার কিছু নেই তো? ঠিক আছে, ভালো, ঈশ্বর মঙ্গল করুক। কারণ এখানে কিন্তু কানেকশনটা সেটা দেখাচ্ছে, ওই জন্যই বললাম। বলো বর্তমান সময়টা আমি বলে দিচ্ছি, 2026 সালের এপ্রিল অবধি খুব সতর্কতার সঙ্গে চলতে হবে, নচেত নানা বিষয় নানা কিন্তু প্রবলেম কিন্তু তৈরি করবে। ঠিক আছে, ভালো থেকো। তাহলে অনেকে অনেক রকম সমস্যা নিয়ে আমাদের কাছে আসে, তার পারিবারিক শান্তি থাকছে না, মেয়ের বিয়ে দিয়েছে, বিবাহিত জীবন ভালো হচ্ছে না, মঙ্গলের দোষ বলে আমরা কাটিয়ে দিচ্ছি। অনেক জ্যোতিষ গেছিল, বলছে তো মাঙ্গলিক, এ থাকবে না, স্বামী বাঁচবে না। এক বাবাজির কাছে গেছিল, সে হাত থেকে টিপে বলে দিয়েছে, দেখে মঙ্গলের জায়গাটা ধরে বলে দিয়েছে। আরে সেটা ধরলে হবে না। ব্যাপারটা হচ্ছে কেন মাঙ্গলিক দোষের বাইরেও যদি বৃহস্পতি ভালো থাকে তাহলে এফেক্ট করবে না। দেবগুরু হচ্ছে রক্ষা কবচ। তাহলে বৃহস্পতি কোথায় আছে? মানলাম চতুর্থে মঙ্গল, ষষ্ঠে মঙ্গল আর সপ্তমে মঙ্গল মাঙ্গলিক, কিন্তু বৃহস্পতি যদি তার পূর্ণ দৃষ্টি থাকে, সে মাঙ্গলিক কি অত এফেক্ট করবে আপনারা বলুন? নেভার। আমার যে ধারণ ছাড়া সাফল্য, আজ থামতে হচ্ছে। আপনারা আমার অনুষ্ঠান দেখুন এই চ্যানেলে ঠিক এই সময়। আর বেদে সেই শান্তি মন্ত্র, ওং দং শান্তি, ওং অন্তরিক্ষ শান্তি, ওং পৃথিবী শান্তি, ওং অপশান্তি, ওং ঔষধয় শান্তি, ওং বিশ্বদেবা শান্তি, ব্রহ্ম শান্তি, শান্তিরেব শান্তি, ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি।